আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্টভাবে কেক তৈরির রেসিপি, তাও আবার ইলেকট্রিক বিটার ওভেন ছাড়াই। যারা কিনা একদমই নতুন, কখনো কেক তৈরিই করেনি অথবা তৈরি করলেও পারফেক্টভাবে তৈরি করতে পারে না, তাদের জন্যই আজকে আমার এই রেসিপি। তাহলে দেরি না করে আমার এই রেসিপিটি ঝটপট দেখে নিন আর চটজলদি তৈরি করে ফেলুন পারফেক্ট কেক। কেক তৈরির জন্য প্রথমে আমি লেখালেখির কাগজের উপর 6 ইঞ্চি সাইজের একটি মোল্ড রেখে আলপিন দিয়ে চারদিক থেকে কেটে নিচ্ছি। বেকিং পেপারের পরিবর্তে সাধারণ লেখালেখির কাগজ দিয়ে এই কাজটি আপনি খুব সহজেই করে নিতে পারেন। মোল্ডের মধ্যে কোনো ধরনের পানি যাতে না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। এরপর পেপারটি আমি মোল্ডের মাঝখানে রেখে সামান্য পরিমাণে তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এরপর যে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপের 4 ভাগের 3 ভাগ। এরপর নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চা চামচ, আরও অ্যাড করে দিব 1/2 চা চামচ। নিয়ে নিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, আরও অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এখন একটি চামচের সাহায্যে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিব। এরপর যে আমি একটি শুকনো পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে ডিমগুলোকে খুব সাবধানের সাথে ভেঙে নিব যাতে কুসুম গলে না যায়। আজকে আমি 3টি ডিমের কেক তৈরি করব। খুব সাবধানের সাথে ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলোকে আলাদা করে নিব। এখন একটি হ্যান্ড বিটারের সাহায্যে ডিমের সাদা অংশকে বিট করে নিচ্ছি। বিট করতে করতে যখনই দেখবেন ভালোভাবে বাবলস তৈরি হয়েছে, তখনই চিনি অ্যাড করে দিবেন। এখানে আমি যতটুকু ময়দা নিয়ে নিচ্ছি ঠিক ততটুকু পরিমাণের চিনি নিয়ে নিচ্ছি। সবটুকু চিনি একসাথে দিয়ে দিব না, 3 স্টেপে চিনি ইউজ করব। বিট করার এই কাজটি হ্যান্ড বিটার দিয়ে করতে অনেক বেশি কষ্টের, কারণ অনেকক্ষণ ধরে বিট করতে করতে হাত ব্যথা হয়ে যায়। তারপরও যাদের ইলেকট্রিক বিটার নেই, তারা চাইলে হ্যান্ড বিটার দিয়ে এই কাজটি করে নিতে পারেন। বিট করতে করতে যখনই এরকম একটা পজিশনে চলে আসবে, তখনই ডিমের কুসুমগুলো অ্যাড করে দিব। আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1/3 কাপ সয়াবিন তেল, সবগুলো উপকরণ 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত বিট করে নিব। বেশি বিট করা যাবে না। এই পর্যায়ে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। সব উপকরণগুলো একসাথে দিয়ে দিব না, 3 স্টেপে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মিশানোর এই কাজটি খুব সাবধানতার সাথে আলতো হাতে সময় নিয়ে করে নিতে হবে। এই ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। এই পর্যায়ে ব্যাটারটা একদম রেডি। এখন আমি সেট করে রাখা মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে দিব। এখন আমি একটা টুথপিকের সাহায্যে ব্যাটারটা ভালোভাবে নেড়ে নিচ্ছি আর জাকিয়ে নিচ্ছি যেন ভিতরে থাকা বাবলসগুলো উপরে উঠে আসে আর ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যায়। এই পর্যায়ে আগে থেকেই চুলায় একটি পাত্র বসিয়ে প্রিহিট করে নিয়েছিলাম। এখন এর মধ্যে মোল্ডটা সেট করে বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা ভালোভাবে সেট হয়ে যাওয়ার জন্য উপরে একটি শিল দিয়ে দিচ্ছি। চুলার আগুন মিডিয়াম লোতে রেখে অপেক্ষা করব 15 থেকে 20 মিনিট পর্যন্ত।
15 মিনিট পর আমি চুলা থেকে কেকটা নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালার এসেছে। আমি একটি ছুরির সাহায্যে এর চারদিক ছাড়িয়ে নিচ্ছি। চারদিক ছাড়িয়ে নেওয়া হলে এটাকে উল্টিয়ে একটু জাকা দিলেই কেকটা বেরিয়ে আসবে মোল্ড থেকে। উপর থেকে পেপারটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার, ওভেন ছাড়াই এই কেক তৈরি করতে পারবেন। আমি একটি নাইফের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঠিক কেমন হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।